আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউব ভিডিওতে আই বাটন ব্যবহার করতে হয়। প্রথমে আমি গুগল ক্রোমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নেব। আমি আমার চ্যানেলের ভিতরে আসছি, ড্যাশবোর্ডে আসছি। তারপর আমি কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পরে এখানে আমার অনেকগুলো ভিডিও আসছে। এর মধ্যে যে কোনো একটা ভিডিওতে আমি আই বাটন সেট করব। অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলোতে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, যে ভিডিওগুলোতে দেখা যায় যে অনেকে বলে যে আই বাটনে, উপরের আই বাটনে ক্লিক করে আমার এই ভিডিওটা দেখেছেন। ঠিক সেই আই বাটন সেট করার জন্য আমি যে কোনো একটা ভিডিও নেব এখানে। তো আমি কোনটা নেব? এই ভিডিওটা নিলাম। এই ভিডিওতে আসার পরে আমি নিচের দিকে স্ক্রল করে দেখাচ্ছে যে এখানে ইন্ডি স্ক্রিন আছে এবং আই কার্ড আছে। এই আই কার্ডটা গতদিন আমি ইন্ডি স্ক্রিন ব্যবহার করে দেখাচ্ছি কিভাবে সেট করতে হয় ইন্ডি স্ক্রিন। আজকে আই আই কার্ড সেট করতে হবে কিভাবে সেটা দেখাবো। এখানে আই বাটনে ক্লিক করলাম। আই বাটনে ক্লিক করার পর আমার এই ভিডিওটা এখানে ওপেন হলো। এখন এখানে আছে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল বা লিঙ্ক। এখানে ভিডিও দেওয়া যেতে পারে, প্লেলিস্টও ধরিয়ে দেওয়া যেতে পারে, চ্যানেল, পুরো চ্যানেলটা অন্য একটা চ্যানেল, এই চ্যানেলটা বাদে অন্য আরো চ্যানেল থাকে, সেই চ্যানেলটা এখানে এনে দেওয়া যেতে পারে এবং একটা লিঙ্কও দেওয়া যেতে পারে। তো আমি এগুলা দিব না, শুধু ভিডিও আমি চেক করে দেবো। তো ভিডিওতে ক্লিক করলাম। এখন এখানে আমার অনেকগুলো ভিডিও আসছে। তো এই ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও আমি আই বাটনে সেট করে দেব। আমি কোনটা দেব? এটা দিলাম, এই ভিডিওটা দিলাম। এই ভিডিওতে ক্লিক করলাম। এই যে উপরে চলে আসছে আমার আই বাটন। এখন সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এখানে হচ্ছে কোন সময়টায় আই বাটন দেখা যাবে বা কখন দেখা যাবে সেটা ঠিক করে দেওয়া যায়। তো আমি আর ঠিক করলাম না, এরকমই থাকবা বা এরকম 1 মিনিট পরেই দেখা যাবে। বুঝছি, আর একটু দিন। এই যে 2 মিনিট পরে দিলাম। এরপরে আমি সেভ দেবো। আমার এটা সেভ হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আই বাটন কিভাবে সেট করতে হয় সেটা দেখালাম।